আমি মনে করি মাদ্রাসা শিক্ষা হলো অক্সিজেন, আর অন্যান্য শিক্ষা ব্যবস্থা কখনো অক্সিজেন কখনো কার্বন ডাই অক্সাইড। মনে করি যে আমাদের জীবনের যতটা প্রাপ্তি এর পিছনে যে প্রতিষ্ঠানগুলোর বিশাল ভূমিকা, তার মধ্যে অবশ্যই মাদ্রাসা আলিয়া ঢাকা অন্যতম। কারণ মাদ্রাসা আলিয়া ঢাকা এবং আমাদের অন্যান্য মাদ্রাসা আমাদেরকে জীবনের সততা অবলম্বন শিখিয়েছে, আমাদেরকে দেশপ্রেমিক হওয়া শিখিয়েছে, এবং আমরা সেটা একটা স্বাক্ষর আমাদের কর্মজীবনে রাখার চেষ্টা করছি। আমি মনে করি মাদ্রাসা শিক্ষা হলো অক্সিজেন, আর অন্যান্য শিক্ষা ব্যবস্থা কখনো অক্সিজেন কখনো কার্বন ডাই অক্সাইড। বিধায় মাদ্রাসা শিক্ষাকে আমাদের পৃষ্ঠপোষকতা দিতে হবে। এদেশে যদি আমি মনে করি এদেশের প্রধান সমস্যা হল নৈতিক অবক্ষয়, আর অবক্ষয় থেকে বেরিয়ে আসার জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা মাদ্রাসা শিক্ষায় যত বিনিয়োগ করব, যত বেশি খরচ করব, আমি মনে করি ততই বেশি আমরা এগিয়ে যাব। তা আমি আমাদের সিআর আবরার স্যারকে বলতে চাই, আমাদের মাদ্রাসাগুলোতে স্যার প্রায় 6টা বিষয়ে অনার্স আছে, কিন্তু শিক্ষক নেই। এমন এই ব্যাপারে আপনি একটু স্যার অবদান রাখেন। একদম শিক্ষক নেই স্যার, ধার করে কোনোভাবে চালাচ্ছে মাদ্রাসাগুলো 6টা সাবজেক্ট অনার্স। আরও বেশ কিছু অভিযোগ আছে স্যার। এই মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মাঠে আমরা খেলাধুলা করেছি, আজকে মাঠ দেখলে খুব খারাপ লাগে যে আলিয়া মাদ্রাসার দখলে মাদ্রাসা মাঠটি নেই। এটা যে কোনো মূল্যে আমাদের পেতেই হবে স্যার। ধন্যবাদ। আমার মনে স্যার বুঝতে পেরেছেন আপনাদের মাঠের খবর। যাই হোক, আমরা দাবি দেওয়া করি ঠিক আছে, কিন্তু আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের ধর্মোপদেশে যে কথাগুলো বলে গেছেন আসলেই তো বাস্তব। মানে আমরা যেসব শিক্ষা পেয়েছি, আমরা যে মানের ছাত্ররা, আমাদের মধ্যে যে কম্পিটিশন ছিল, আমাদের মধ্যে সুন্নাহর যে প্র্যাকটিস ছিল, সেগুলি অনেকটাই এখন নাই। আরবি ভাষার তো আমার মনে হাহাকার যাচ্ছে এখন। আমাদেরকে অবশ্যই আত্মসমালোচনা করেছি এবং আমাদের পুরনো ঐতিহ্য অবশ্যই ফিরিয়ে আনা উচিত বলে আমি মনে করি। শুধুমাত্র চাকরি চাবো, আপনার যোগ্যতাই আপনাকে চাকরি দিবে, আপনার যোগ্যতাই আরো চাকরি সৃষ্টি করবে। এই জন্য দেশের স্বার্থে, উম্মার স্বার্থে আমাদেরকে অবশ্যই দক্ষতা এবং সচ্চরিত্র গ্রহণ করতে হবে। এই দুটার সমন্বয়ে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন আমরা মাদ্রাসা আলিয়ার জন্য যে যেখানে আছি আর স্যারের জ্ঞাতার্থে করছি, আলিয়া মাদ্রাসা ছাড়া স্যার বেকার থাকেন। এবং বাংলাদেশের যত জঙ্গি ধরা পড়েছে স্যার, আলিয়া মাদ্রাসা কোনো ছাত্রের সাথে জড়িত প্রত্যেকেই কিছু না কিছু করে খাচ্ছে, অনেকের চাকরির ব্যবস্থা করেছে। বিদায় আজকে আলিয়া মাদ্রাসার জন্য আমাদের কিছু করণীয় আছে। আমরা সাবেক যারা আছি, যারা অ্যালামনাই আছি, চলুন এই প্রতিষ্ঠানটির জন্য আমাদেরকে আমরা উৎসর্গিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এই আলিয়া মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করুন। সবাইকে ধন্যবাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।